বাপ্পা কি খাউটু একটু দে না বাপ্পা, একলা খেয়ালে উঠু। মানে তোমার কি সব সময় ভোগ লাগে? আমি তো না খুরি গিরি গিরে গিরে সেটা মুখে দিয়ে দিন, সেটাও তোমার খাইতে লাগবে? হ্যাঁ না ব্যাপারটা কি হয়েছে জানো তো বাপ্পা, বউ পালিছে তো ওই জন্য যেদিকে তাকাই সেদিকে যেন ভোগ লাগে, যেদিকে তাকাই আমার ভোগ লাগে, যেদিকে তাকাই আমার ভোগ লাগে। আচ্ছা বাপ্পা চ না যাই দুইজন। আমি কই কাকা তোমার ভোগ লাগবে নি কেনি? এমনিতে তো মানে বয়স হয়েছে, হ্যাঁ, আর ঘরে তো বুড়া বয়সে তো ঝগড়া নেই করলে হয়নি, তো এবার তো ভোগ লাগবে। যাও জায়গাটা লেইছ, যেমন ঝগড়া করছো সেরকম জায়গাটা কাকিকে লেইছি যাও। ও বাপ্পা তোমার রাগের মাথায় তো ঝগড়া হয়েছে, তো তোর কাকি একটু রাগিয়া পালিছে তো ওই জন্য মন হাতটা খুব খারাপ আমার। যা হোক মানে জাল ছড়িটা শুধু আছে, তোর কাকি নেই তো। আচ্ছা বাপ্পা যত যাবো, যত তোর কাকিকে লেগেছি আমি তোমার সাথে মানে আচ্ছা, আমি বলি তোমার মাথায় কি বুদ্ধি নেই একটু? মানে তোমার বয়স আর আমার বয়সটা দেখো। আমি যাব তোমার সাথে, আমি কি করতে যাবো সেটা? হ্যাঁ, আমি নাইলে এটি দোকানধারে এটি ঘরের পাশে এটি ঠিক আছে, বা কাউ অনুষ্ঠান দেখতে যাইলি তখন লিয়ালি সেটা ঠিক আছে, তাস টাস খেলি একটু আড্ডা আড্ডা মারি, চাটা খাই একসাথে, গল্প টল্প করি, সেটা ঠিক আছে। কিন্তু তুমি যেভাবে কওটো মানে আমাকে লিয়া যাব, আমি সেটি জায়গায় তোমার শ্বশুরার মানে হাতে পায়ে পড়বো, পুড়িয়া কইব যে আমার কাকা কাকির সাথে ঝগড়া হইল, হ্যাঁ, আমি তানকে হ্যাঁ ক্ষমা চাইডি আর কাকিকে ঘর যাইতে কো। বাস ওটুকু কথা, ওটুকু কথা। মানে ইচ্ছা করছে না, হ্যাঁ, মানে কাই আমি বিয়ে হইলে আমার কাকা ঘোরা যাবে না? কাকা বেয়া হয়েছে, তার আধা বয়স বাড়িয়েছে, পুত্রা হ্যাঁ তুই চ, তার দুজন ঝগড়া করছে, তুই মীমাংসা করে লেসবু। চো না বাপ্পা, চো না, চো না, আইসি চো না, কোনো অসুবিধা হবে নি রে বাপ্পা। না না, আমি অত অসুবিধা দেখো কাকা, ভালো কথা কইটি, কাই কোনটি মিটিং টিটিং ডাকবে তখন মিটিং টিটিং মুশকিলে তখন তুমিও ফাঁসবো আর সেটি আমিও ফাঁসবো। আমি ওতে ওই সব ধারে পাশে রইতে চাইনি। আমার একটাই কথা, তোমার দুজন যেমন ঝগড়া করছো, হ্যাঁ, তুমি যাও, যাইলে তুমি যা মীমাংসা করে আর নিয়ে আসতে পারবো। আমি যাইলে হবে নি, আর নাইলে আমার থেকে ভালো তোমাকে সমবয়সী লোক, আর নাহলে তোমার থেকে বড় জানে বুঝে কথা কইতে পারে, তানকে লিয়ে যাও, সেতে তোমার লাভ আছে। ঠিক আছে রে বাপ্পা, ঠিক আছে, এই কথাটা তুই কইতে পারলু তো, তোর পরে আমি এইটা আশা করিনি রে বাপ্পা। আবার সব পিছনে পিছনে আইছো না? তুমি আগে ঘরে চলো। না যাইতে পারবে না, তুমি যাও তো ঘর। ঘরে কি জিনিস টিনিস লাগে দেখতে হবে নি? তো যা লাগবে লিয়ে আসবো, চল যাও। তুমি আগে যাও। আমি একটু ব্যয় হয়েছি, মানে কি সারাদিন কি ঘরে বসে রইতে হবে? হ্যাঁ, কি জিনিস লাগবে সেগুলো দেখতে হবে নি? পারবো না, আমার খেয়া কাজ নেই। আমি টুকু এটি কাকা আনকে সঙ্গে আড্ডা মারবো, গল্প টল্প করবো না। গল্প করতে হবে নি, তুমি চলো আগু। তুমি যাও তো। তুমি চলো। লোক যে কয় না কম বয়সে ব্যয় হইতো না, ঠিক কথা কয়। তোমাকে তো আর কিছুদিন মনে আর একটু বয়স হয়ে গেলে ব্যয় হইলে ভালো হইতো আমার। আমিও মনে তোমাকে নিয়ে বিয়ে হয়ে পড়াশোনা করলে মানে ভালো কাজ করতে। হ্যাঁ, অথবা তুমি সব বুঝতে পারছো। তুমি যাও যাও। তুমি চলো আগু ঘরে। আমি টুকু আড্ডা আরো মারবো, তাহলে বুঝতে তানকে সামনে ওরকম হটো, তুমি ঘর যেতে পারো নি। ততবানু একটা কথা কইটি কেনি শুনি গো, তো তুমি ঘর যাও না, আমি একটু বুঝি কথাটা কই তানকে সঙ্গে, দাদা আরো বুঝছে, কাকা আরো বুঝছে, কথাকে যাই না, তুমি আগু ঘরে চলো। কি করবো কত ঘর যাই করে? কাকার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। না, কাকার কোনো কাজ নেই। আড্ডা মারে আর আরিয়া দিবস পালন করে দে। আইডিয়া দিবস মানে? আরে দিবস মানে বউ পালিছে, তোমাকে লিয়ে শুধু আড্ডা মারে দে। তুমি কি চাও কাকির মতন আমিও পাই যাই? না না না, একদম যা দরকার নেই, তুমি চলো, আমি যাইটি যাও। তোমার জন্য এটি আর আসা যাবে না, এটা পাল্টিয়ে যাবে, বুঝছো বাপাদা, এই জায়গায় আড্ডা মারা যাবে। চলো 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 চলো, ব্যয় হয়ে যেন মরতে বুঝছি আমি। ঠিক কথাই কইছে, ঠিক কথাই। আর কতদিন এরকম আড়িয়ার মতো টোটো করে ঘুরবো আর লোকের দরে দরে খাবো? হ্যাঁ, ছাড়া আড়িয়া হয়েছে না, যে কাকি পাইছে ঘরে ছাড়া আড়িয়া হয়েছে, কদিন আর দিবস পালন করবে এরকম আড়িয়া দিবস? ঠিক কথা গেছে, আড়িয়া দিবস পালন করে তুমি করোটা আড়িয়া, নিজে তো আড়িয়া হয়েছো। আর এই যে সোনু টাকাটা মানে 6 মাসও বেয়া হয়নি, তাকেও তুমি তোমার দলে টেনে নিছো, তাকেও কোচিং আড়িয়া করে দিছো, জাগা আড়িয়া। লে বাপ্পা লে লে কি সোনু আরে বউ গোটে কথা কইছে, সৌ কথাটা লিয়ে আমাকে এই মুহূর্তে তোকে কোয়া ঠিক আছে, থ্রেট করা আমাকে রে। ঠিক কইছে, সে যেমন কইছে ঠিক কইছে, আর আমিও কইটি ঠিক কইটি। হ্যাঁ, এদিকে খাইতে পাইনি, চারধারে আড়ের মতো ছাড়া আড়ের মতো চারধারে ঘুরেটে কাই কি আছে সুখে খাবি না, সে ধারে ঝগড়া করে বউকে কি না বাপে ধরে পাঠিয়ে দিছি দিয়া করে, অথবা আমি খাইতে পাইনি, আমার জুমা তাকাই সুমা লোভ লাগে ডে, ভোগ লাগে ডে, এ করে ডে। হৌ 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 রে
হৌ তোকে ডাকতিলি একটু তুই যাবো বলে আমার সাথে কাউ কোনো বিচার পঞ্চায়েত কিচ্ছু হবে না, তুই শুধু যা কইবু কাকি ঘর চলে। তুই কইলে মানে তোমাকে আর কি কইব আমি, আমার কোনো মানে মুখে কোনো ভাষাই আইছে নি। তোর সাথে একটু টাইম পাস করিটি বলিয়া প্রতিদিন, আর তুই আমাকে ও কথাটা নিয়ে এত অসম্মান করলু আর এত অসম্মান করুটু বাপ্পা, এটা তোর উপরে আমি আশা করিনি আর ভরসাও করিনি, নিরাশা করে দিলু আমাকে তুই রে। দেখো কাকা, আমি করি তোমার বয়সটা দেখো আর আমার বয়সটা দেখো, আমি কিনা হয়া তোমার পুত্রা হয়ে গেলে আমি যাবো জায়গাটা কইবা কাকি কাকার হ্যাঁ আমি ক্ষমা চাইদি তুমি ঘর চলো। হ্যাঁ আচ্ছা চ চ চ চ চ, তোকে যাইতে বলি চ। আর তারপরে তোর তো হবে, আমাকে তো তখন তো ডাকবু তখন আমি দেখ বাপ্পা। হ্যাঁ তা আমি বেয়া হইলে তোমাকে লিয়াবো না, তুমি বেয়া হইছো আমি জায়গাটা কাকিকে লিখবো। আচ্ছা তুমি আমি বলি সময় চলো, ভালো লোক যদি পাও লিয়ে যাবো চলো। আচ্ছা 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 হো বাপ্পা, তোকে আমি চিনতে পারলি রে, বুঝতে পারলি রে আবার বাপ্পা, চিনতে পারলি বুঝতে পারলি, দেখে চলো লোক ধান। ও মজাটা আমার ধরে ফেলতে পারিব না, তোর কাকি নেই। আরে সময় চলো। কাকি রইলেও ধান বজাগা ওখানে লিয়ে আসতো রে, হউ। আমার ধান টানগুলা কি হবে বাপ্পা? সব হবে। হ্যাঁ ও বাপ্পা চো না রে। দেখো কাকা, আমি ওই ঝামেলায় রইতে নারাজ, আর আমি ওই মিটিং টিটিং আমার একদম পছন্দ না। আমি আরে মিটিং ফিটিং কিছু হবে নি, বউ লোক একটু রাগিছে যে একটু ভালো করে কথা কইতে হবে, একটু আদর করে কথা কইতে হবে, কইলে সে তো ঠিক মানে ঠিক বাড়ি করে পালিয়েছে, বুঝছো বাপ্পা? তো তুমি অতদিন যাওনি কেন? আর তো যদি বুঝো তুমি অতদিন যাওনি কেন গো? আরে বাবু সেটিকা বিচার পঞ্চায়েত হবে নি রে বাবু। চুপ করে দাও, রাস্তায় বাড়ি আসছে হা 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 করে। হ্যাঁ রে টুটু, তুই কি কইতে চাও? আমি কি তোর দুয়ার সামনে যে কি মানে চিৎকার করছি নাকি? আমি কি রাস্তায় চিৎকার করতে পারবো না? আমি কি টেনশনে আছি সেটা একমাত্র আমি ছাড়া কেউ বুঝেনি। আর তুই যে কইটু, তুই কি তোর ব্যাপারটা কি? আরে আমার ব্যাপার স্যাপার কিছু না, আমি তো উপায়তে যেতলি মুদ গোটে পাইছে, ওটি মুদলি জানো তো? আচ্ছা। ওই পুকুরে এত বড় একটা মাছ, সে তো কিভাবে ঘোরাঘুরি করে রে। আমি স্যার মুততে লক্ষ্য রাখলি, যৌ মুতা বন্ধ করে দিছি, মাছটা গভীরে মা পালিয়েছি, বুঝতে পারছ? টিটু, যে মাছটা আসছিল তো সে মাছটা তো ধন দেখতে আসছিল, ধন দেখা শেষ পালিয়েছে। কাকা তুমি সবসময় ইয়ার কি করে একটা তোমার একেবারে অভ্যাস হয়েছে একেবারে। তো উল্টো পাল্টা কথা কইবি না, কি কইব? যখন সে মাছটা দেখলু হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করতে সে মাছটা হামড়িয়া পুরো পড়িতে হয়, মাছটাকে ধরে নিতে হয়, ধরে নিয়ে যে ঘরে একদম কড়াই কষিয়ে ভালো করে মশলা দিয়া ঝালটা রান্না করিয়া কাকাকে তো ডাকিয়া নিমন্ত্রণ করে খাবিবু। হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ, হ্যাঁ ঠিক কথা কইছে। তুই মাছটা ধরলু নি কেন? ধরিয়া তোর ঘরকে লিয়া যায় নিমন্ত্রণ ভালো করে রান্না করিয়া হ্যাঁ। কাকাকে তো ডাকিয়ে খাবিতে পারবো হ্যাঁ। কেন কত? হ্যাঁ। তাকে খাবিতে হবে এখন, হ্যাঁ। কেন তার বউ নেই ঘরে, তার তো বউ নেই, ওই জন্য তুই দেখলে যে তোদের খাবা। কাকার বউ? হ্যাঁ কাকা, তোমার অনেক দিন তো হয়ে গেল, তোমার বউ আইসেনি ভাবে তুমি। তুই যতই যাই কো না কেন, সে ঘুরে কিন্তু সেই খাওয়ার প্রসঙ্গেই আসবি। দেখ বাপ্পা, আচ্ছা হোক তুই তো যাও তো গাও কথা গেল আপনি, আমি টিটু কি কথা কই যাবো তো হ্যাঁ। আমার বউকে হ্যাঁ। আমি আনতে যাবো, হ্যাঁ তুই যাবো চ না টিটু? যাবা? হ্যাঁ। তোমার শেষা ধরে? হ্যাঁ। আর যাবা মানে খেটে ভারী গলে ছিল। ও খাওয়া দাওয়া সে তো একদম পাইপের একদম পুরো পারফেক্ট একদম খাওয়া দাওয়া হবে, হ্যাঁ। কিন্তু তার আগে যে টিটু তার ঘরে আমার নামে তোকে একটু কইতে হবে যে ধনু কাকা খুব ভালো আর বউ পালিয়ে আসছে তো ধনু কাকা একদম ঘর নু বাড়ায়নি, কাকার মন হাত খারাপ, কাকার মুখ শুকলা হয়ে আছে, জমিনু কাকি চলে আসছে, ঘরে তার মন মরা হ্যাঁ বসিয়া রয়, যে কাকা এখন এতই দুঃখ আছে যে দুঃখ আমানে দেখতে পারিনি, আমার চোখ মুখ দিয়া তনকের মানে জল পড়ে যাবে, পন দিয়াও জল পড়ে যাবে। ও কথা বাবা ও কথা আমি কইতে পারবো না, আমি যাবা খাবা দাবা চলে আস। দুই তোর শুধু খাওয়া তোর ব্যাগটা হচ্ছে পেটে, তোর মাথায় তো কিচ্ছু নেই। তোমার যদি অত মাথায় আছে তো তুমি যাই দিলেই সব হৌ। আচ্ছা ওই বাপ্পা কাই গেল? হ্যাঁ তাই এবারে কি করবে? তোমার পাল্লায় কেউ রয়, তোমার পাল্লায় কেউ পড়বে না। আচ্ছা আচ্ছা হৌ 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 চুমা, বিপদ আসছে আর কেউ নেই পাশে। শালা বউটাও যে কি করে রাগিয়ে রয়ে এলো বাপের ধরে তো ধরে, হ্যাঁ একটু মনে পড়েনি আমার কথা? শালা বউটা পালিল কেনি যে রাগ, মেয়ে ছিলেন কি এত রাগ কেনি, মেয়ে বউ মাউসের কোনো খুঁজে পাইনি। ও টিটু, হ্যাঁ এই যে আরে সেটি পুকুরে তো নামলো নি, হ্যাঁ এটি নাম পাকে হ্যাঁ। দিয়ে শিঙ্গি মাছ মাগুর মাছ কই মাছ লি যা ঘরে রান্না করো, আজকে খেলবো তো ধরে। হ্যাঁ এটা একেবারে মাথা খারাপ হয়েছে, বউ পাইছে নি ওই জন্য একেবারে বউ মাথা খারাপ হয়েছে। জানি এটা তো লোকের চিংড়া মাছের বিচারি, এটা তো সে মেলা দিন আগে বায়া সে লোক লক্ষ লক্ষ টাকা ইনকাম করলিছে, তুমি সে একেবারে মাথা খারাপ হয়েছে। ঠিক কথা কইছিল টিটু, বউ নেই তো ওই জন্য মাথায় কোনো কাজ করে দেনি, জায়গা দেখিটি ভোগ লাগে আর জায়গা দেখিটি পাঁকের ভিতরে মাছ, মাছের ভিতরে মানে কিরকম লাগছে, মাথা ডিস্টার্ব হয়েছে। ও হো কি মুশকিল রে।
করট ও বউ গো একবার কি মনে পড়েনি বউ তুমি কি করট গো আমার খবর খুব খারাপ ও বউ টিটু হ্যাঁ তুই আমার পিছনে পিছনে আমাকে ফলো করে কাজ তুই আমার সাথে আমার শ্বশুর দরকে যাবো হ্যাঁ দূর আমি বাবা যাবেন না হ্যাঁ আমি যাবেন না তাহলে তুই তার পিছনে পিছনে ওই টিটু হ্যাঁ ওই তুই কাই যাবি রে খাইও না ওই তো মাছ তুই একটু আয় আয় মায় কাজ খেল ভাই হ্যাঁ। তুই কি ও কাকার সাথে পড়ছু নি ওই বাপ্পা কারণ- সে আমার সাথে আমার শ্বশুর দরকে যাবে তো সে সুধারকে যাবে শোনো যাবো তা তুমি এ লোকের সঙ্গে ঘুরে না তুই তোমার বউ যদি নেই ছাড়িয়া বাপে দরকে পাইছে তুমি আমাকে কইব আর এমনি তো খাওয়ার জন্য তো চারধারে ঘুরে দে বউ তো নেই ওই বাপ্পা তুই চুপ কর শোনো যাবো চ না 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 আমি যাবো নি এমনিতে তোমার কাছে বুঝবো গেলি নি দাদা হুম বউ তো বকে গেলে লেবে আমি লুকিয়ে গেলে সে পয়সা ঘুরে গেলে ঠিক আছে বসে আছি আমি। আরে বউর কথা কে শুনে বউকে কে ভয় করে কে ভয় করে বউকে কি ভয় আচ্ছা করে ওই টিটু ওই আয় কাজ খেল ওই, 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 টিটু টিটু কি খবর রে তোমরা যাবো চ না 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 হায় আয় আয় বউকে কি না বউকে ভয় করতে হবে সারা ভয় নেই করলে বউ সারা বউ পালিয়েছে স্যার আমাকে ব্যাগ লোক কাটিয়ে পারি যাবে না আমাকে একটা এমন ছোট জায়গা দরকার যেখানটায় শুধুমাত্র আমি দাড়ি বা বসি দাঁড়িয়ে বসিয়া যে করে হোক একটু ভাবতে পারি কি করা যাইতে পারে কিন্তু সেই জায়গাটা কাই পাবো জায়গাটা একটা ছোট্ট জায়গা ক্লোজ জায়গা একদম একটুকু জায়গা হলে আমি সেটেলমেন্ট করিয়ে নেবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু জায়গাটা না কি হ্যাঁ না কিটা করা যাবে তাহলে না ঠিক কথা কিনি রেখে যাবে আরে এটি কি গুনগুন গুনগুন করে কি ওটা কাজে তো কিছু দেখতে পাইনি ধান মানে কে জঙ্গলে কি কাজ কি ঢুকছে না চাই ফাঁকা দাও কিছু নেই তো কি ব্যাপারটা হইলো কি ও লক্ষণদা আরে কে রে আমি গো এই যে আমি তুই ওর হয়েছো কেনি ওটি ঢুকে আছো কেনি আমি মানে একটা ছোট্ট জায়গা খুঁজতিলি একটুকু ছোট যেখানটায় শুধুমাত্র আমি নিজে বসিয়া রেয়া বা দাঁড়িয়ে রেয়া ভাবতে পারি ডিসিশন নিতে পারি আর চিন্তা করতে পারি ও কুয়ার ভিতরে রে ইয়েস কিন্তু তুই বার পাশে বাড়ি করে চিন্তা করতে পারিনি আর কি কইব গো রামদাস সে কথা বাইরে চিন্তা করা যাবে নি বউ আবার রাগিয়া পালিছে ও লক্ষদা বউ রাগিয়া পালিছে ও চিন্তাই ভাবিটি কি করবো তাই পারিছি বাপে তোরকে পিট তুলু ওই একটু ভুল করে একটু লাগিয়ে দিল ভুল করে লাগিয়ে দিল আর কি ওই জন্য বাড়িছে ও লক্ষণদা চলো না তুমি আর আমি আমার বউকে লেগেছি আমার শ্বশুরা দিন ওর খুব আনন্দ হয়েছে না আমার দ্বারা আমি ধান গা বেড়েছি দেখছি কিরকম আমাকে কাটতে হবে ধান হ্যাঁ গো লক্ষণদা তুমি কি এরকম মানে কি কটো আমার বউ নেই ঘরে তো আমি কি খাইনি তার কি একটা বার মনে পড়েনি আমার স্বামী কি কাটে করে নাই কাটে একটা বার কি মনে পড়তে পারেনি হ্যাঁ গোদা আর পিঠার সঙ্গে তো আমার কইতে হয়েছিল নি না যা পিঠা কই দিতে সে তো পারিছে সে যাও সে একবার যাও না যাও আবার গোটে বিয়ে করে ফেলা ভাই দ্বিতীয় বিয়ে নো 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 নেবার না গো কেন হয়নি সব কত লোক হয় তো ইয়ে ধরলে অসুবিধা কি না না দ্বিতীয় বিয়া হইলে তো একটু কিরকম কিরকম লাগে কিন্তু লক্ষণদা চলো না আমার বউকে লিখছি আচ্ছা দেখ হ্যাঁ তোর বউ যখন ঘরে নেই না তুই ওই সময় রাড়ে ধরে যা রইব খাবো ভালো মন্দ খাবো না 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 আরে রে আজকে যাবো সন্ধ্যাবেলা রাত 3টের সময় পারিসু ও দেখতে পাবে না 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 দেখা দেখি দরকার নেই কিন্তু দা যদি গোটেবার জানতে পারে তো রাড মানে রিক্স মানে ধুতি ছিঁড়া ঘামা পিটা জরিমানা দেওয়া না 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 আমি ওই জরিমানাটা দিতে পারবো না কেনি না না আমি ওই রিক্স সন্ধ্যা 7টায় যাবো রাত 3টের সময় পারিসু ও যাতে ফাঁক দিয়ে যাবো ফাঁক দিয়া ফাঁক দিয়া। 5 দিন 10 দিন অন্তর ফাঁক দিয়ে যাবো না না দাদা আমার বউকে আনিয়া দাও দাদা আমার বউকে আমি খুব ভালোবাসি তুই ভালোবাসার মন্দবাস আমার দ্বারা হবেন ধান কাটা পড়িয়াছে আমি তোর বউকে আনতে যাবো না একদিন কামি মানে ব্যাগ উজাড় পড়িয়ে যাবে আমার দ্বারা। না আমার দ্বারা হবেন তুই তো যা করবি কর তুই যাকে পারু লিয়া যা তোর বউকে লিয়া আমার দ্বারা হবে নি যা পা। ভাবিয়া দেখো না একটু আর তোর কথা আমি ভাবিনি না কাই ভাবো কি তুই আমার পাড়ার টাকা তোর কথা আমি একদম ভাবিনি তাহলে চলো আমার সাথে তোর বউকে আনতে হয় কেমনি কত ও বউকে বাদ দিয়ে দিয়ে রাঁড়ি ধরে রাখো
রাড়ে ধরে রয়ে না, তাদের খাবো, ভালো মন্দ খাবো, রইবু রয়ে না, 1 সপ্তাহ অন্ত যাবো, ও জানাতে পারবি না, ফাঁকা আওয়াজ তো। সন্ধ্যা গেল, রাত 3টার সময় ঘর চলে এলো, ও জানতে পারবে। দেখ আমার কত ধান কাটা পড়েছি দেখছু, আমি ধান গছি মানে তোর বউকে আনতে যাবো না, যা তোর ধান কাটা বাদ দিয়ে তোর বউকে আনতে যেতে পারবি। তুই তা যা করবি কর, তুই আর নেই লিয়া, আর নেই আর রাঁড়ও লেসবু নি, আর ব্যয়ও হবু নি, আর কিচ্ছু করবো নি। তুই থা, আমি পারি গেলি যা। না একা কিছু করবো নি। ও দাদা চলো না, যাবো নি। কাকি দ্বিতীয় বিয়ে হবে কয়টা দি? বাবা বাবা, তাহলে আর পাড়ায় রইতে পারবো না। কি ব্যাপার? তুমি কি আবার বেয়া হতো? নি খাবা খাবা। আগের বারে তো বৃহস্পতিবার বেয়া হতো, তো ডাল আর হচ্ছে ফুলকপি ভাজা যেতে চালিয়ে দিছ। আচ্ছা। এবারে তো একটু ঠিকঠাক করে বেয়া হো, আর হচ্ছে খাসি মাংস খাবা। ও টিটুদা, আরে কাকা আমার বেয়া হইলে তাহলে তো আমাই তো বউ হারাই যাবে আর কি। এমনি আমার বউ ঘরে নয়নি, কাকার গটে বউ ছোটলে ঝগড়া, আমার বউ খালি ঝগড়া থাকবে। আবার একটা বেয়া হইলে আমার বউ সারা দিন কাকা ধরে, সারা দিন ঝগড়া থাকবে। মানে তখন পাড়ায় শুধু কুরুক্ষেত্র আর মহাভারত, মহাভারত আর কুরুক্ষেত্র আর মহাভারত। উল্কা মার লেগে রইবে। কাকার গটে থাকলে এই অবস্থা, দুটা হইলে কি হবে ভাব, রাত্রি বা দিনের বা কোনো সময় ঘুমিতে হবে। আরে শুনু, তোর মনে এরকম চিন্তা, তোর বউকে আমার সমুদ্রে বুঝতে রেখে ঝগড়া দেখিবু? নো নেবার, আমি আর সেই কাজ করবো নি, বুঝতে পারছো? আর তুই ঠিটু খাসি খাবু, খাসির বিচি খাইব তোকে রে, খাসির বিচি। আর তুই কি করলি বাপা, কি কর তুই? আমি আর কি কইব কাকা, হ্যাঁ। তোমাকে তো লক্ষণ দাদু তো কয়া দিয়ে চলে এলো, তোমাকে সুযোগ সুবিধা সব কিছু বুঝিয়ে দিল, যে গোটে রাঁড় রাখো, রাঁড়ের কাছে যত রস, তারপর? রাঁড়ের কাছে রইলে তুমি ভালো মন্দ গা হাতি পা সব কিছু, বউ যেটা করেনি সেটা রাঁড় করবে, সেটা বুঝতে পারোনি তুমি। তারপর? তারপর কি, তুমি রাঁড়ের কাছে যা রইবো, ভালো মন্দ খাবো, আর আমার চুপি চুপি যাবো, তোমাকে ধরবো, ধরিয়া গুবা গুব চালতে তাহলে ফিস্টি কাপড়কে আমি যাই তো, তোর এর থেকে বেশি কিছু আর আমার উপকার করতে পারুনি, তোর শুধু দিতে পারু বাঁশ, বুঝতে হ্যাঁ? আর আমার বউ তো আমার বউ আইসবে, আমি রাঁ ডাকবো নি, কোনো রিস্ক নেবো নি। আমার বউকে আমি প্রচুর ভালোবাসি, আমি নেইলে আমার বউকেই লেসবো, আর তোকে বিচিটাও খাইব না, তোকে খাসি, আর তোকে ছি 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 রে বাপ্পা ছি। অনেক বন্ধু বান্ধব দেখছি, তোর মতন বন্ধু বান্ধব তো বাপ্পা দেখিনি। তনকের পরামর্শ বাদ দে, তনকের কথাই চলবে নি, বুঝতে পারছো? আমার বউকে সব বউকে ভালোবাসি, আমি সব বউকে আমি আমার লেসবো। হ্যাঁ হ্যাঁ, তো তুমি ভালোবাসা তো তুমি চাইলে আসবো। যাও আচ্ছা তোমরা তিনজন আমার সাথে যাবো, না তো একেবারে না মাথা খারাপ আর একবার কেবল যাবো না না, তোমার সাথে, আর আমি বা এনকে কাউকে পাঠিবনি। তুই চ তো তোমার খেলবো। বউ তুমি একলা যাও, একলা যা লেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা 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 তোরা যা, তোকে পাস করবো। বেকার ভালোই বেকার আইন। প্রমাণপত্র পেয়ালি রে, এতে তো পাড়াই তো টকা ছানা ভালোই প্রমাণপত্র পেয়ালি। ও, হ। ঠিক আছে ঠিক আছে, আমার বউকে আমি লিখবো, আমি দরকার পড়ে লোক জ্বলিয়ে যে আমি আর বউকে লিখবো, দরকার পড়ে আমি হ্যাঁ একলা যে আমি আর বউকে লিখছি। কি মনে করছো? তোমাকে দেখিব, তোমরা দেখবো তো নেই, তুমি কি মনে করছো আমি আর বউকে লিখতে পারবো নি? কি করব সে মাথায় কোনো, হ্যাঁ এইবারে একটা শেষ চেষ্টা করি আমি, দেখি আর একজন আছে, সেই দাদার কাছে যা দেখি, সেই দাদার গায়ে জোর আছে, গলায় দম আছে, ভয়েসে মানে কথা আছে, ভালো ভালো ভাবে কথা কইতে পারবে, আমার সসরা শাড়িকে বুঝতেও পারবে। এই মাত্র আমার মানে ওই একমাত্র আমার শেষ ভরসা, ওইটা আমাকে রিস্ক নিতেই হবে, সেই দাদাকে যদি কোনো রকম পটি পাটি করে নিতে পারি, তাহলে আমার এই বৌড়িকে আমি নিয়ে আসতেই পারবো না। ঠিক আছে, এই শেষ চেষ্টাটা আমাকে তো নিতেই হবে, আর আমার বৌড়িকে এবারে নিয়ে আসতে হবে, তার উপরেই আমার ভরসা, সেই মনে হতে পারবে। যাই, ঠিক এবারে কাজটা করতেই হবে। ও দাদা, হ্যাঁ আইসো না, কেমন আছো? হ্যাঁ ভালো আছি কো। আমি একটু আসতে তোমার কাছে আসছি, আসছি আর কি। আরে কি জানে আসু কইবু তো। হ্যাঁ কইব মানে একদম কইতে তোমাকে হ্যাঁ তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। দাদা বউ রাগিয়া পালিয়েছে, হ্যাঁ আইসেনি ঘরে, হ্যাঁ আমার একলা ভাল লাগেনি, খাইতে পাইনি ঠিক মতন, মুখ শুকলা নিম খেচা হয়েছে। বউ এতদিন পর মানে 2 দিন পালিছে, মনে হয় মেলা বছর পালিছে, মেলা দিন পালিছে। হ্যাঁ। ও দাদা, হ্যাঁ। তুমি আর আমি আমার শ্বশুরার দরকে যাইছিল তো আমার বউকে লিখবো, কেনি আমি যাবো কেনি? ওই কথা আমি যাবো কেনি? সেটা একটু বুঝিয়ে দেখ কইবো আর কি, আমার কথাটা একটু কইবো আর কি, যে টোকাটা অবস্থা খুব খারাপ, বৌমা তুমি চলো। আরে আমি মাঠকে ধান কাটতে যেতে পারিনি, জমিন দেখতে যেতে পারিনি, আলু বাড়ি আমার হাল হয়ে আছে, আর আমি তোর বউকে আনতে যাবো মিমুন চাল করে? আমি যে সেটি কে কইব? সেটি যা কইবো, টোকাটা ভদ্র হয়েছে। টোকাটা ভদ্র হইছে? সারা সকাল সন্ধ্যা মদ খাউটু, টোকাটা ভদ্র হইছে? হ্যাঁ
আচ্ছা তুমি যে এই কথা কর দাদা, আমার বিয়ার সময় তো আমার লাল মিষ্টি, সাদা মিষ্টি, লম্বা লম্বা মিষ্টি, তার সাথে পাঁপড় গুলা যে কাড়মুড় খাইছ তখন। আরে তুই কিপটিয়া, তোর শ্বশুরা কিপটিয়া। মিষ্টি তো খাইছ। মিষ্টি খাইছি? হ্যাঁ। তোর শ্বশুরার দরে যা নেই খাইছি, চা দোকানে রাখি রে তার থেকে বেশি খাইছি। ও হো দাদা, একটু কিছু মনে করেনি, চলো না আমার বউটাকে নিয়ে আসি, প্রচুর ভালোবাসি তো, বউটা নেই। আরে তুই এ কাজ কর, তুই একলা চল যা, বউকে আদর যত্ন করে লিয়াই, এটি টকাছানা হও, আনন্দে অন্নপ্রাশন কর, তারপরে দেখা যাবে। তুই এটিনো যা, আমার কাজ আছে। এখন দাদা অন্নপ্রাশন যে করবো, টকাছানা হবে, কিন্তু যে এত বউটাকে নিয়ে আসতে হবে। তুমি চলো, বউটাকে লেইলেই সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে দেখবো অন্নপ্রাশন হয়েছে, টকা হয়েছে, তোমার নিমন্ত্রণ পড়েছে। চলো। তুই সকাল সন্ধ্যা মাল খাবু, আমি তো শ্বশুরার দরকার যাবো বউ আনতে। এ যা টিনু, তুই যা ও দেখো, যা। ভাবিয়া একটু দেখলে হয়তো। না তুই যা টিনু, যা। একটু ভাবা যাবে না না একদম না, একদম না, যা যা। সালা বউ পালিছে, মন হাত খারাপ, সালা একদিনও মদ রোদ কিচ্ছু ছুঁইনি, পাড়ার লোক করে শুধু বউ পালিছে, মনের আনন্দে ভালোই মদটা খাউটু। হাই, মদ নাই খেয়ে আমাকে বদনাম শুনতে হটে শুধুমাত্র বউটার জন্য। তুই আইসবনি করি রে, কিসের জন্য আইসবনি? যা হয় হবে, আজকে আমি গোলাপ দি মদ খাবো, বাংলা খাবো, কিন্তু কাউন্টার বন্ধ। কি করা যায়? কাউন্টার বন্ধ, হ্যাঁ দরকার পড়ে ব্ল্যাকে নেবো, যা ব্ল্যাকে যা দাম লেই নিবে, আজকে আমি ব্ল্যাকে মদ কিনবো, বাংলা বিয়া খাবো, গোলাপ পর্যন্ত খাবো। কে কি কয় আজকে দেখবো। বউ তুই আসবো না, এইবারে বুঝতে পারবো আমি যখন গোলাপ দি মাল খেয়া পাড়ায় পুরা হুলুস তুলুস করে দেবো। ঠিক আছে, আজকে ব্ল্যাকে নেবো, ব্ল্যাকে নিয়ে আজকে গোলাপ দি খাবো। ও ভাইয়া, ওটা বাংলা দে তো, কত দাম? 250 টাকা। আরে কেনি ব্যা একটু কম সম হয়নি? যৌ দামে লিয়ে আসছো সৌ দামে লে না, কি হয়েছে? পাড়ার দোকান আর গ্রামের দোকান, ওই জন্য তোর কাছে আইলি। আর তুই কাকা ঘর যাও, ঘর যাও, ও রাস্তায় ঘর যাও কাকা, ও রাস্তায় ঘর বালি যাও। আচ্ছা হৌ দে 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 ব্যা দে, করে ভালো দেখে দেবো, 1 নম্বরে যৌটা আছে দে। আর কি করবো, দে 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 দে, আজকে গোলাপ দি খাবো, যা হয় হবে। শালা আমাকে বড় ইয়ে স্বপ্ন দেখিটি না, ওখানে তো আমি খাইনি, ওখানে মদ, নেশা কি করে হবে না, একবার যা দেখি। কি গো? আরে তোমার মাথাটা যাইছে না, এরকমই হবে না। চিমটি কাটা দেখি, চিমটি কাটা, নিমসি কাটা দেখি। চিমটি কাটতে লক্ষ্মী তুমি, তুমি আসো। ইস, কাই থাইলো আমার কথা কি একটা কথা আমার মনে পড়েনি, কাই থাইলো। আচ্ছা আচ্ছা, আমার তোমার কথা মনে পড়েনি। আজকে কতদিন যাইছি আজকে আমি? একটাবার ফোন করছো? আমাকে আনতে গেছিল একটাবার? ফোন কত দূরের কথা, মানে মানুষ আর কি। ছি 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 ছি, বউ পালিছে, বেশ আনন্দে আছে, টাকা ছাড়লে ফুর্তি করো, দিন রাত মদ খাওয়ারও বেশ আনন্দে তো আছো। বউ নেই তো ভালো হইতো, তাই না? লক্ষ্মী তুমি যাওনি, তুমি ছাড়া আমি একটা দিন, গোটে রাত জন্য গোটে বছর হয়েছে আমি কাটিতে পারিনি। আজকে এর ধরে খাইটি, কালকে তার ধরে খাইটি, কাজ করবো, মোবাইল টোবাইল কুমা ফেলি দিয়া আমি কাজে পড়ে, আর তুমি নিজেই বুঝতে পারবো নি। এই যে তুমি আসো, এবারে আমি সব ঠিকঠাক করে দেবো, তুমি এবারে কোনো চিন্তা করো নি, সব ঠিকঠাক করে দেবো। কিন্তু এতদিন খাইলো কেন তুমি? আরো আগে আসতে পারতো নি। তোমার মুখে এক ফোঁটা লজ্জা নেই না? একটা ফোঁটা মুখে লজ্জা নেই? আনতে তো যাওনি, বাদ দাও, ফোন টোন তো কিছু কর। আর সে বাহু তুমি এখানটায় কি করো তো? এইখানটায় করো কি, মানে একটু জানলাটা ফাঁকা আছে, উগি মেরে দেখেছি টিভি খেলা চলছে, খেলায় কত রান হইলো, সো রানটা টোটালটা দেখিনি, বুঝছো লক্ষ্মী? আচ্ছা, আমাকে দেখে কি তোমার গাধা মনে হটে? আমাকে দেখে তোমার গাধা মনে হটে? এখানে টিভি দেখার জায়গা? তুমি কি ভাবছো এখানটায় কি পাওয়া যায় আমি সেটা জানি নি? না আমি কিটা করি জানো তো লক্ষ্মী, মদ তো আমি মদ একটু গোলা ছুঁইনি, তোমাকে ছুঁয়া করি। ছাড়ো, গাছ হইতে আসে, লাজ লজ্জা বললে কিছু না, গাছে মিথ্যা কথা কইছো। তুমি কি ভাবছো আমি কিছু জানি? তুমি আসতো এখানে মদটা কেনার জন্য, আর সেই সময় আমি চলে আসি, আমাকে দেখে যত রকমের অজুহাত বাড়ি পড়ছে তোমার। না ওটা তোমার মনে হটে লক্ষ্মী, তুমি বুঝতে পারোনি, তুমি যেদিনে পালিছ তো সেই দিনে আমি কত লোকের দরকে যাইছি, তাকে ডাকিয়েও লিয়ে আসছি, তোমার কাছকে যাবো বলে, তোমাকে লেসতে যাবো বলে আসে, তাহলে এমন গন্ডগোলিয়া কথা, এমন গন্ডগোল করে দিল, আমি আর যাইতেই পারলিনি, বুঝতে পারছো লক্ষ্মী? আর মদ আমি খাইনি, তুমি বিশ্বাস করো, শুধু দিনে আর রাইতে তোমার কথা। আর এই যে আমি তো ওখানে মদ কি খাবো, আমি তো নিজে পেটেই কিছু খাইনি, শুধু ভোগ লাগছে, তুমি নেই বলে তো আরও জন্য বেশি ভোগ লাগছে, এখনো পর্যন্ত পেটে কিচ্ছু পড়েনি। হও, আর এত নাটক করতে আমি ঘর চলো,
চলো বাবার ঘর থেকে অনেক শাক সবজি ডাল চাল ডাল নিয়ে আসি। আচ্ছা। আর আমাকে একটা নতুন শাড়ি দিচ্ছে, আমি পরে তো আসতে পারছি না। আমি তো তোমার তো স্বার্থপর না, একা একা সব পরে চলে আসবো। তোমার জন্য নতুন জামা প্যান্ট আছে আর আমার জন্যও আছে। ঘর চলো, ঘর গিয়ে দেবো। সাদের জামাই বলে কথা, আমি যাই আমার শ্বশুরা শাশুড়ি আমাকে প্রচুর পিয়ার করে, প্রচুর ভালোবাসে, ওই জন্য আমাকে জামা প্যান্ট পাঠিয়েছে। ওটি পরে নিলে ভালো হতো। দেখি 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 দেখি। পাগলা টাগলা আছো নাকি? তোমার মুখে লাজ লজ্জা নেই? শ্বশুর তো আমাকে আনতে যাওনি, আনতে গেলে তো আমি নতুন হচ্ছে কাপড় টাপড় পরে আসতি, তুমি নতুন জামাটা পরে আসতো। মানে তুমি কি আর কইব কও তো, তোমার মতো স্বার্থপর তো না, এই জন্য দুজনেটা গুছিয়ে করে নিয়ে আসছি। ঘর চলো, ঘর গিয়ে একবার পড়বো চলো। হো 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 হো, তুই কিছু মানে চিন্তা করেনি লক্ষ্মী, তুই চলে আসছে, এবারে সব দেখবো, সব ঠিকঠাক হবে। দাও আমি মাথায় করলি। থামো সরা, চলো। আমি মাথায় করলি। হ্যাঁ, আমি এত রাস্তায় ভারী জিনিসটা টানা টানা নিয়ে আইলি, আর এইখান থেকে এইটুকু আমি টানা নিতে পারবো নি? অতটুকু শক্তি আমার আছে, তোমার কোনো আমার প্রয়োজন না নেই। না লক্ষ্মী, আমি কিটা কইছি, আমার শ্বশুরা শাশুড়ির আমি সম্মান একদম আমি ধুলে মিশিয়ে চাইনি। আর এইখান থেকে আমাকে নিতেই হবে, নাহলে আমাকে নিজে খুবই খারাপ মনে হবে, খুব দুষ্টু মনে হবে। আমাকে দাও দাও দাও, আমি নিয়ে দাও দাও, তুমি চলো 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 চলো, আগা আগা আগা। আসো 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 আসো, যত কি ভারী রে বাবা, এখন এর ভিতরে আবার ইটা ভিটা ঢুকি দেয়নি তো? না ইটা ভিটা না, খুব ভালোই আছে, মানে ভালোই জিনিসপত্র আছে, জামা প্যান্ট ভালোই বার কিছু। এইবারে যাই, আমার তো কোনো চিন্তা নেই, বউ আছে ঘরে। আজ কি আনন্দ আকাশি। বোতল নেবো যে। ও বেয়া শুনতে পাইনি রে, আমার কদিন ধরে কানের অসুবিধা রে। দেখো, আমি কিন্তু আবার এই সোজা ব্যাগ পত্রলে বাপের ধরে পালিয়ে বকে দিলি। তুই চল 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 চল। আজ কি আনন্দ আকাশে আর বাতাসে, আজ কি আনন্দ, কি আনন্দ আকাশে আর লাগলো হয়ে গেল নাকি বলো তো? বাতাসে, কি আনন্দ আকাশে আর বাতাসে। চলো লক্ষ্মী আরে তুমি চলো। তো ঘরটা তো চাবো নাকি, রাস্তায় ওখানে কাটি পড়, সব চার ধারে লোকজন দেখে লাজ লজ্জা নেই। চল ঘর চলো। আজ কি আনন্দ। বাবারে লক্ষ্মী, কাই তুমি? লক্ষ্মী, ও লক্ষ্মী, কাই কাই তুমি? আচ্ছা কি মানুষ, তুমি তো আমাকে একটু লিয়া ধরে, একটু লিয়া তো যাবো। বেশো চল, ছি 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 ছি। দাঁড়া ছাড়া আমাকে আজ লিয়ে কি আনন্দ ও কোহি ওরি বুদুজি, আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজ মানুষ একেবারে আমার মানে কি আনন্দ আকাশে আর বাতাসে।